অত্যন্ত নির্মম ছিল, খুনের মাধ্যমে, হত্যার মাধ্যমে। এর জন্যই এই নৃশংস হত্যাকাণ্ডের দিনটা ইতিহাসের অংশ হয়ে গেছে। আমরা এদেশের জনগণ বিষয়টাকে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, আমাদের দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হিসাবে আমরা গ্রহণ করেছি। নব্য স্বাধীন দেশ যাতে দ্রুত মাথা তুলে দাঁড়াতে না পারে, যাতে বুদ্ধিবৃত্তির চর্চার মাধ্যমে সমৃদ্ধ এবং উন্নত হতে না পারে, সেই লক্ষ্যেই আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এখন শুধুই বক্তৃতা, শুধুই শোক প্রকাশ, শুধুই আলোচনা সভায় এর জবাব হতে পারে না। এর জবাব হবে তারা যে ষড়যন্ত্রটা করেছিল সেই ষড়যন্ত্রকে মিথ্যা করে দেওয়া, ব্যর্থ করে দেওয়া। অর্থাৎ আমরা যারা আছি, এদেশের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদের সবাইকে আপ্রাণ চেষ্টা করে ওই অভাবটা পূরণ করতে হবে। বুদ্ধিবৃত্তির চর্চাকে শানিত করে আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সাংবাদিকতা, আমাদের চিকিৎসা, আমাদের স্থাপত্য, সব বিষয়গুলিতে অগ্রসর হতে হবে। এটা আমরা করতে পারলেই শুধু যারা ৭১-এর 14 ডিসেম্বর আমাদেরকে ব্যর্থ করার চেষ্টা করেছিল তারা ব্যর্থ প্রমাণিত হবে। আর সে কারণে যে পরিবেশের দরকার, এই পরিবেশ হতে হয় গণতান্ত্রিক। দুর্ভাগ্য আমাদের, এদেশে বারবার গণতন্ত্রকে জবাই করা হয়েছে। ইতিহাস সাক্ষী যে বারবার সেই মৃত গণতন্ত্রকে পুনর্জীবন দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সদ্য কিছুদিন আগে যে লড়াইয়ের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি, গণতন্ত্রের পথ প্রস্তুত করতে পেরেছি, সেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।